আজ আলো অমৃতে যে টপিকটি নিয়ে এসেছি সেটি হলো নতুন বস্ত্র পরিধান দিবস। অর্থাৎ নতুন বস্ত্র আমরা কোন কোন দিন পরিধান করব বা পরব। আমরা প্রত্যেকেই ছোট থেকে বড় সবাই কি করি, দোকানে যাই, দোকানে জামা কাপড় পরিধান করি, বা দোকান থেকে আনার সঙ্গে সঙ্গে বাড়িতে এসে জামা কাপড়টা আমরা পরে নিই। না, ভুল করছেন, মারাত্মক ভুল করছেন। একটা সুতো কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রকম রোগ সৃষ্টি করতে পারে বা আমাদের ভাগ্যকে বিভিন্ন রাখতে পারে। তাই বলছি, জামা কাপড় পরার একটা নিয়ম আছে। আপনারা সপ্তাহে 3 দিন, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার, এই 3 দিন নতুন বস্ত্র পরিধান করুন। যারা দোকান থেকে কিনে এনেছেন, হয়তো বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই 3 দিন বাদ দিয়ে অন্য কোনো দিন বস্ত্র কিনে আনেছেন, বাড়িতে রেখে দিন। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এই 3 দিন আসলেই কিন্তু এটা করবেন। যারা ভাবছেন বা যাদের অভ্যাস হয়ে গেছে নতুন বস্ত্র আনার সঙ্গে সঙ্গেই বাড়িতে রাখতে পারেন না, পরে নেন, আনবেন না। আপনারা মন থেকে প্রতিজ্ঞাবদ্ধ থাকবেন যে আমরা জামা কাপড় কিনলে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এই 3 দিন দেখে আমরা জামা কাপড় কিনব। ওই 3 দিনে আমরা জামা কাপড় পরিব, মানে নতুন বস্ত্র পরিধান করার একটি নিয়ম। নতুন বস্ত্র পরিধান করার সময় স্নান করার পর মোটেই কিন্তু বস্ত্র পরিধান করিবেন না। স্নান করার পর কিছু খাবেন, কিছু অল্প অল্প মুখে দেবেন, তারপর নতুন বস্ত্র পরিধান করবেন। কিন্তু আরো ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি না, শ্রাদ্ধাদি কার্যে বা অন্য দিবস পরিধান করতে, যারা ঘাট কাজ, শ্রাদ্ধাদি কাজ, এইসব কাজ হয়, তা কিন্তু এতে আলাদা। কিন্তু এগুলো বাদ দিয়ে আমরা বস্ত্র আনলেই এই 3 দিন দেখে আমরা পরিবর্তন করবেন, দেখবেন অনেকটাই শরীরের পক্ষে রেহাই পাবেন, শরীর ভালো থাকবে। তো আজ এই পর্যন্ত। যারা এই চ্যানেলটিকে এখন কোনো সাবস্ক্রাইব করেননি, আমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। কেন বিভিন্ন টপিকে বিভিন্ন নতুন আমরা টপিক নিয়ে আনবো এবং আমাদের সামনে তুলে ধরবো। আমাদের কি হবে না, আমাদের উপকারী হবে, অপকার হবে না। তো আজ এই পর্যন্ত, শুভ বিদায়।